আপনারা জানেন ইতিমধ্যে আমরা 16 জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। এই পরিবারগুলির কাছে আমরা আমাদের দুঃখ প্রকাশ করছি। আপনারা তো স্ট্রাকচার দেখেই বুঝতে পারছেন এটা থাকার কথা না। এখন পর্যন্ত ধোঁয়া উঠছে দেখছি। ধোঁয়াটা উঠছে কারণ ওখানে কেমিক্যাল আছে। আমরা দেখার চেষ্টা করেছি, আমরা একটু সময় নিব। আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। আপনারা অতি সম্প্রতি আমাদের টঙ্গীর ঘটনাটা দেখেছেন, যেখানে আমাদের দুঃখজনকভাবে 3 জন ফায়ার ফাইটার শহীদ হয়েছে। আমরা এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক, এটা আমরা চাই না। কেমিক্যাল ঘটনা কিন্তু ফেস করতে হয়, একটু সময় নিয়ে কিছু প্রোটোকল আছে, সেগুলো আমরা মেনে চলতেছি সময় দিয়ে। এটা হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। এটা কালকে সকালে আমরা আমাদের একটা বুয়েটের প্রতিনিধি দলও আনবো, ওনাদের মাধ্যমেও আমরা ব্যাপারটা দেখে আমরা ফার্দার সিদ্ধান্তগুলি নিব। আমাদের বেলি রোডের ঘটনা দেখেছি, আমরা সম্প্রতি টঙ্গীর ঘটনা দেখেছি। আমরা মনে হয় একটু মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করব, দেশের সকল দেশবাসীকে একটু সচেতন হয়ে আমরা যেন আমাদের নিজ নিজ কমিউনিটিতে এরকম যেগুলো অবৈধ স্থাপনা আছে বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা আছে, সেগুলি স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বা আমাদের সহযোগিতায় সেগুলির বিরুদ্ধে প্রথমে একটু সামাজিক দায়বদ্ধতা তৈরি করা, তাদেরকে সচেতন করা এবং প্রয়োজনে আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরানোর ব্যবস্থা করা। আগুন নিয়ন্ত্রণে আছে, কিন্তু নির্বাপন বলা যাবে না। যেহেতু কেমিক্যালের আগুন, এটা একটু সময় দিতে হবে। এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না। দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আগুন আবার হয়তো জ্বলে উঠতে পারে, সেজন্য আমরা সতর্ক আছি। এই জন্য রাতেও আমাদের এখানে লোক থাকবে, ফায়ার ফাইটাররা থাকবে। যদি কোনো ধরনের এরকম ঘটনা ঘটে তাহলে সাথে সাথে ব্যাপারের জন্য ব্যবস্থা নেবে। টঙ্গীটাও আমরা প্রায় 7-8-10 দিনের মতো লেগেছে। আমরা চেষ্টা করছি বোঝার জন্য, তাহলে আমরা বলতে পারবো এটা আসলে কতটুকু সময় লাগবে। কারণ আমাদের কাছে আগে স্থানীয় জনগণের এবং আমাদের নিজস্ব জনবলের নিরাপত্তাটা প্রধান। কারণ যারা ক্ষয়ক্ষতি হওয়ার তাদেরকে তো আমরা অলরেডি উদ্ধার করেছি। এখন আমরা চাই না ফার্দার কোনো ক্ষয়ক্ষতি হোক। আপনারা যথেষ্ট সকাল থেকে সহযোগিতা করেছেন, মিডিয়ার মাধ্যমে একটু প্রচারণা চালান। সামাজিকভাবেও যেন এই সমস্ত যেগুলো অবৈধ প্রতিষ্ঠান গড়ে উঠবে তাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তোলা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ সবাইকে।